नमस्कार बंधुरा पापियास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आमार आजकेर रेसिपि हलो सम्पूर्ण निरामिषभावे तैरी मुचमुचे बाँधाकपिर पकोड़ा। शीतेर सन्ध्येते चायेर साथे एरकम पकोड़ा थाकले किन्तु सन्ध्येटा बेश जमे जाय। ताछाड़ाओ आपनारा शुकनो मुड़िर साथेओ किन्तु एई पकोड़ा खेते पारेन। खेते भीषण भालो लागबे आर बानानोटाओ भीषण सहज। चलुन ताहले झटपट देखे निই बाँधाकपिर पकोड़ार रेसिपिटी। सम्पूर्ण निरामिषभावे तैरी बाँधाकपिर पकोड़ा बानानोर जोन्नो प्रथमेई आमी एकटा पात्रे निये निচ্ছি बेश किछुटा केटे राखा बाँधाकपि। बाँधाकपिटा एकटु सरु सरु करे झिरिझिरि करे केटेছি। ओर मध्य आमी प्रथमेई दिये दिलाम 1 चा चामच नुन और 1 चा चामच हलुद और दिये दिलाम 2 चा चामच चीनी। जेहेतु बाँधाकपिर पकोड़ा तार जोन्नो एकटु चीनी देবেন, खेते भालो लागबे। और दिये दिलाम 1 मुठो कुचि करे राखा धने पाता। यदि पेঁয়াজ दिए खेते चान ताहले एर मध्य आपनारा पेঁয়াজ कुचि ऐड करते पारेन, तबे आमी एखाने सम्पूर्ण निरामिषभावे तैरी करছি। और दिए दिलाम कुचि करे राखा काँचा लंका और सामान्य एकटू सर्षेर तेल। सर्षेर तेलटा आमी एजन्यई दिलाम जाते एटा खेते मुचमुचे हय। एकटू तेल दिए दिले किन्तु खेते बेश मुचमुचे हय। तारपर भालो करे एटाके एकटू मेखे निलाम। तारपर आमी ओर मध्य दिए दिচ্ছি बेसन। बेसन एखाने आमी दिएছি 3 टेबिल चामच। बेसन दिए भालो करे एटाके माखिয়ে নিতে হবে। কোনো রকম জল কিন্তু ব্যবহার করছি না। প্রথমেই নুন দিয়ে মাখালে কিন্তু ওর থেকে একটু জল বেরিয়ে আসে, সেই জলটার মধ্যে কিন্তু মাখানোটা ভালোভাবে হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু 1-2 চামচের মতন জল ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো জল ব্যবহার করেছি। খুব বেশি একটু টাইট হয়ে গেলে আপনারা এটা ব্যবহার করবেন। বেশি জল না দিলে কিন্তু পকোড়াটা ভালো হবে। আমাদের পকোড়ার যে ব্যাটারটা তৈরি হয়ে গেল। এরপর অন্যদিকে দেখুন আমি তেল গরম করে নিয়েছিলাম। সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলেই আপনারা করতে পারেন। এরপর তেল গরমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে পকোড়ার আকারে বাঁধাকপির ব্যাটারটা। দেখুন লালচে করে বেশ ফুলুরির মতন করে পকোড়াগুলো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখবেন, খুব বেশি হাইয়ে দেবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, বেশ মুচমুচে খেতে হবে। এরপর এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।